হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়াস লাইফস্টাইলে। আজ আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হলো কিভাবে আমি বাড়িতে মোমো বানাই, খুবই সহজ পদ্ধতিতে। চলো দেখে নেওয়া যাক। এই যে আমি এখানে মোমোর সমস্ত রকম যোগাড়যন্ত্র করে নিয়ে একদম রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। এই যে কিমা চিকেন, এর মধ্যে দিয়ে দেবো লবণ, ভিনিগার, মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর আদা রসুন পেস্টও দেবো খুবই অল্প পরিমাণে। এই বাটিতে আমরা রসুন পেস্ট করে রেখেছি। তারপর এই সব কিছু দেওয়ার পর আমরা দেবো অল্প করে একটু সয়া সস। এটা আমার খুব পছন্দ সয়া সস, সেই জন্যে আমি দিই, আমার ভালো লাগে। এবার আমরা দিয়ে দেবো কিমা করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। মোমোতে আমরা যেই পরিমাণে চিকেন ব্যবহার করব তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কিমা সেটা ব্যবহার করব। এই যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কিমা। এবার কিন্তু এর মধ্যে আমি 1.5 থেকে 2 চামচ মতন সাদা তেল দেবো, দিয়ে পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে এটাকে ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্যে। এই যে এইভাবেই রাখছি কন্টেনারের মধ্যে করে ফ্রিজে, পুরোটাকে ঢাকনা দিয়ে আটকে দেবো আমি। চলো তাহলে এবার চাটনিটা বানিয়ে ফেলা যাক। চাটনির জন্য এখানে আমরা 3টে পাকা টমেটো এবং 6টা শুকনো লঙ্কা মিক্সিতে না সেদ্ধ করে পেস্ট করব। তারপর কড়াইতে তেল দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি আমরা হালকা করে ভেজে নেব। তারপর আমরা টমেটো এবং শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াতে থাকবো গ্যাসের জোর হাই দিয়ে। তারপর এর মধ্যে আমরা একটু টমেটো সস মেশাবো। তারপর সামান্য পরিমাণে জল দেবো, জলটা শুকিয়ে আসলে তেল ছাড়লেই সস রেডি। মোমোর জন্য গুছি করা হয়ে গেছে। এবার স্টাফিংটা ভরে স্টিম করব। ব্যাস, আমাদের মোমো একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।